রুমি রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে তিনি ভয়ে ভয়ে মদের দোকানে গেলেন। আল্লাহর ওলি শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে তিনি যেমনটা বলেছিলেন ওইভাবে যখন শরাবখানে পৌঁছে গেলেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার পর যারা মাতাল, যারা মদখোর, যারা ওই জায়গাতে থাকে হুজুরকে তারা অনেকেই চেনে, তারা অবাক হয়ে গিয়ে বলল, ও জালালউদ্দিন রুমি, কি ব্যাপার? আপনি এত বড় আলেম, এত বড় একজন মাওলানা, এত বড় একজন ইমাম, এত বড় একজন মুহাদ্দিস হয়ে আপনি মদের দোকানে কিসের জন্য আসলেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ ভাই, মসজিদে যে তিনটে মেম্বার আমরা দেখেছি, তাই না? একটা মেম্বার ছিল নবীজির বানানো, আর দ্বিতীয় মেম্বার আবু বকর সিদ্দিকের বানানো, আর তৃতীয় মেম্বার হযরতে ওমরে ফারুকের বানানো। ওই ওমরে ফারুকের বানানো মেম্বারেই কিন্তু ইমাম সাহেবরা দাঁড়িয়ে জুমার দিন খুতবা দেয়। জি, কারণ প্রিয় নবী যে মেম্বারে দাঁড়াতেন, আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে চিন্তা করলেন যে এ মেম্বারে আমি যদি দাঁড়াই তো বেয়াদবি হবে। উনি আরেকটা মেম্বার বাড়িয়ে নিলেন, দুটো হলো। আবু বকর হুজুরের ইন্তেকালের পর ওমরে ফারুক চিন্তা করলো যে আমি যদি আবু বকর সিদ্দিকের দাঁড়ানো মেম্বারে দাঁড়াই তাহলে আমার বেয়াদবি হবে। উনি আরেকটা মেম্বার বাড়িয়ে নিলেন, তিনটে হয়ে গেল। উসমানে গানি চিন্তা করলেন আমি যদি আরো একটা বাড়াই তো চারটে হবে, হযরতে আলী যদি বাড়াই তো পাঁচটা হবে। তো মেম্বার যদি সব ইমামরা এভাবে বাড়াতেই যায় তো মসজিদ থেকে বাইরে চলে যাবে মেম্বার, কথা ঠিক কিনা? তো উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু বললেন না, ওই ওমরে ফারুক পর্যন্তই ঠিক আছে, আর মেম্বার বাড়ানো হবে না। এইজন্য মসজিদের তিনটে ধাপ আমরা দেখেছি, একটা নবীজির, আর একটা আবু বকর সিদ্দিকের, আর একটা হলো ওমরে ফারুকের। আমার ভাইজানেরা, তো প্রিয় নবী তিনি একদিন সাহাবীদের নিয়ে মসজিদে নববীতেই বসে আছেন। এ সময় আল্লাহর হাবিব সাহাবীরা দেখলেন তিনি জোরে জোরে তিনবার আমিন বললেন। সাহাবীরা বলেন, হুজুর আমরা তো কিছু দেখতে পেলাম না, তো আপনি এই আমিন বললেন তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, এখনই আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, এসে বলছে যে হুজুর আপনি বলুন, যারা রমজান মাস পেল, যারা রমজান মাস পেল অথচ রোজা রাখলো না, সুস্থ সবল হওয়ার পরেও তাদের উপরে আল্লাহর লানাত, তাই আমি নবী বলেছি আমিন। হুজুর আপনি দ্বিতীয়বার আমিন বললেন, তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, হুজুর যারা যারা আব্বা মাকে বৃদ্ধ বয়সে পেল, আব্বা মাকে বুড়ো বয়সে পেল, আর তাদের খেদমত করলো না, তাদের ভালোবাসলো না, তো যারা আব্বা মাকে বুড়ো বয়সে পেয়ে ভালোবাসলো না, খিদমত করলো না, হুজুর আপনি বলুন ওই সন্তানের উপরে আল্লাহর লানাত, তাই আমি নবী আমিন বলেছি। আর তৃতীয় নম্বরে আপনি আমিন কেন বললেন? প্রিয় নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছে যে আমার নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, চারটে অক্ষরের নাম, এই চার অক্ষরে নোক্তা নাই। আল্লাহ নামেও চার অক্ষর, আলিফ লাম লাম হে আল্লাহ। তো এই আল্লাহ নামেও নোক্তা নাই, নবীর নামেও নোক্তা নাই। এই মুহাম্মদ এই নামটা শোনার পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তার উপরেও আল্লাহর লানাত, তাই আপনি আমিন বলুন। তাই নবী মসজিদের তিনটে ধাপে উঠলেন আর তিনবার আমিন বললেন। এইজন্য নবীজির নাম আমরা যখনই আজানে শুনবো, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাড়িতে থাকেন আর শুয়ে থাকেন, যখনই মসজিদে বলা হবে মুয়াজ্জিনের পক্ষ থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন। যদি আপনি টয়লেটের ভিতরে থাকেন তখন বলবেন না, বা অন্য কোনো জায়গাতে যদি অবস্থান করেন তখন না বলে অন্যান্য সব জায়গাতে আপনাকে বলতে হবে। এই বলাটা হলো আমাদের জন্য একান্ত কর্তব্য। যদি না বলি তাহলে আমাদের নামায় আমালে যেমন গুনাহ লেখা হবে,
আর কিয়ামতের দিন কৃপণ উম্মতের কাতারে দাঁড় করানো হবে। কিয়ামতের দিনে এক এক কাতার হবে, একটা ওলিদের কাতার, একটা নবীদের কাতার, একটা শহীদদের কাতার, একটা ফকিদের কাতার, একটা মুহাদ্দিসদের কাতার, আর একটা মুসান্নিফিনদের কাতার, আর একটা মুস্তাহিদিনদের কাতার। তো এভাবে করে গুনাহগারদেরও কাতার হবে, আবার কৃপণ ব্যক্তিদেরও কাতার হবে, যারা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না। আল্লাহ পাক ওই কৃপণ উম্মতের কাতারে দাঁড় করিয়ে দেবে। আমার ভাইজানেরা, এজন্য মহান মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1446 হিজরির চতুর্থতম মাস মাহে রবিউস সানি চাঁদের আজকে 28 তারিখ, 27 তারিখ ছিল, 28 তারিখ শুরু হয়েছে। এখন আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু কষ্ট করে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই কথাগুলি বললাম সবটাই আল্লাহর শুকরিয়া। আপনি বলবেন শুধু তো আলহামদুলিল্লাহ বললেই হতো, কিন্তু আপনাকে কেউ যখন সালাম দেয় আপনি কি বলেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি কি বলি না? আরো বাড়ানো যায় ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আমরা যতটা শব্দ বাড়াবো আল্লাহ পাক আমাদের তত বেশি নেকি আর সওয়াব দেবেন। তাই শুকরিয়া আদায় করার এই পদ্ধতি যদি লম্বা হয় আমাদের উপকার আছে। উপকার কি? প্রিয় নবী বলেছেন তোমরা যদি লম্বা হায়াত পেতে চাও তাহলে তিনটে কাজ করো। নবী বললেন যদি তোমরা লম্বা হায়াত পেতে চাও, অনেক দিন দুনিয়াতে বাঁচতে চাও, তিনটে কাজ করো। এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করো। দ্বিতীয় নম্বর কাজ হলো যে তোমরা যারা আত্মীয় স্বজন আছে, রক্তের সম্পর্কে যারা আত্মীয়, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাদের হায়াত লম্বা করে দেন। আর তিন নম্বরে পিতা মাতার খেদমত করো। এই তিনটে কাজ যদি তোমাদের ভিতরে থাকে আমি আল্লাহ তোমাদের হায়াতকে লম্বা করে দেব। সুবহানাল্লাহ। ও আবগাদা লিল্লাহ, আর কারোর সঙ্গে যদি শত্রুতা করো সেটাও আল্লাহর জন্য করো। ও মানা লিল্লাহ, আর কাউকে যদি দান করা থেকে বিরত থাকো সেটাও আল্লাহর জন্য থাকো। আর যদি কাউকে দান করো ও আতা লিল্লাহ, যদি কাউকে দান করো সেটাও আল্লাহর জন্য করো। যদি এই চারটে পদ্ধতি তোমাদের ভিতরে দেখা যায় ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ভিতরে ঈমান পরিপূর্ণভাবে অবস্থান করবে। তো আকিকা যেটা দিয়েছেন, আমরা যেটা কুরবানি দেই, সবটাই কিন্তু আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। কথা ঠিক কিনা বাবু? আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন কুল, ও নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, আমাদের জীবন আমাদের মরণ এটাও আল্লাহ পাকের জন্য। আমাদের ইবাদত বন্দেগী সব যদি আল্লাহ পাককে রাজি আর খুশি করানোর জন্য হয়, আমার আল্লাহ আমাদের ইবাদত অল্প হলেও ওটা দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকিকা দেওয়ার আগে বলা আছে তার পাক্কা নিয়ত করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যেদিন আকিকা দেয়া হবে বা যে বাচ্চাটার আকিকা দেয়া হবে, এই বাচ্চাটার মাথা এবং তার হাত ও পায়ের নখগুলো কাটতে হবে। তার মাথাটা নেড়া করা আর হাত ও পায়ের নখগুলি কাটা। এই চুল এবং নখগুলি ওজন করে যতটুকু ওয়েট হয় সেই পরিমাণ রূপা দান করতে হবে।
এরপরে ওই আকিকা দিলে সারাটা জীবন আল্লাহ পাক ওই বাচ্চাটার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন যারা আকিকা দেয় তারা সন্তানদেরকে বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা যে টিকাগুলি দেই, আপনার হামের টিকা কি হেলথ সেন্টারে দেয় কি দেয় না, হামের টিকা, আপনার পোলিও দেয়, আরো যে সমস্ত টিকাগুলি হেলথ সেন্টার থেকে দেয়, তো এগুলি তো দুনিয়ার দেওয়া এক একটা টিকা। আর আল্লাহ পাক সন্তানের জন্য যে টিকাটা আমাদের জন্য নির্ধারণ করেছেন এটা হলো আকিকা। এটা পিতামাতার দায়িত্ব প্রতিটা সন্তানের জন্য আকিকা করা। ছেলে হলে 2টি ভাগ বা 2টো খাসি, মেয়ে হলে 1টি। এর বদৌলতে সারা জীবন আল্লাহ পাক তানাকে সুস্থ রাখবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার তিনটি সন্তান ছিলেন। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হোসাইন, আরেকজনের নাম হলো মাসিন। আমরা হাসান হোসাইনের নাম বেশি বেশি শুনি, কিন্তু ইমাম হাসান হোসাইনের আর একটি ভাই ছিল যার নাম হলো মাহসিন। আল্লাহর নবী ইমাম হাসান ও হোসাইনের জন্য নিজে থেকে তিনি আকিকা করে দিয়েছিলেন দুম্বা। আল্লাহর নবী তানার এই আওলাদের জন্য, তানার এই নাতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আদরের 2 নাতির জন্য আমি এভাবে করে আকিকা করলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আদরের নাতিদের জন্য আমি কুরবানিগুলি করলাম। আল্লাহ এই আকিকা এবং কুরবানি করার বদৌলতে আল্লাহ পাক আমার এই নাতিদের আপনি সুস্থ রাখবেন এবং তাদের দুনিয়াবি বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক প্রিয় নবী দোয়াকে কবুল করে নিয়েছিলেন এমন ভাবে ইমাম হাসানকে বিষ পান করালেও এই নবীজির দোয়ার ওসিলায় ইমাম হাসানের পেটের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। আমাদের এলাকায় কেউ যদি বিষ খেয়ে ফেলে, অনেকে এরকম করে কি করে না, সুসাইড করে। হ্যাঁ, এটা কঠোর হারাম। কেউ যদি এই আত্মহত্যা করে, সুসাইড করে, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম, সারা জীবন সে জাহান্নামে থাকবে এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার মতো পজিশন নাই। বাদ বাকি আল্লাহর মর্জি। তবে রাসূল বলেছেন লা ইয়াতামান্নাল মাউতা, কখনো তোমরা মওতের দোয়া চাইবে না, কখনো মৃত্যুর দোয়া চাইবে না। সব সময় তোমরা লম্বা হায়াতের দোয়া চাইবে। যত বেশি লম্বা হায়াত তোমরা পাবে তত বেশি তোমাদের নেকি আর সওয়াব হবে। আমার ভাইজানেরা, তো কেউ যদি এই বিষ খেয়ে ফেলে তাকে হসপিটালে নিয়ে গিয়ে ওয়াশ করাতে হয়, কত কিছু করতে হয়। আর ইমাম হাসানকে একবার নয়, দুবার নয়, পর পর 3 বার বিষ পান করানো হয়েছিল, কিন্তু 2 বার আল্লাহ পাক তার পেটের এই বিষটাকে পানি করে দিয়েছিলেন। তবে 3য় বারে এমন কঠিন বিষ তানায় দেয়া হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে তানার হায়াতও যেহেতু শেষ হয়েছিল, তাই ওই বিষের কারণে আল্লাহ তানার শহীদি মর্যাদা দান করেছিলেন। আমার ভাইজানেরা, আমরা যে ইমামকে মানি যার নাম হলো নোমান বিন সাবিত, ওনাকেও কিন্তু বিষ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করানো হয়েছিল। আপনারা জানেন এই ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি কত বড় মাপের আলেম ছিলেন আমি বলবো আপনাদের। তার আগে তার ইন্তেকালের পূর্ব মুহূর্তের যে ঘটনা ঘটেছিল তার জীবনীতে লেখা আছে যে তৎকালীন জামানার যে বাদশা, তার নাম হলো বাদশা মানসুর। আবু হানিফা হুজুরের সুনাম সুখ্যাতি দেখে বলল যে, ও ইমাম নোমান বিন সাবিত, আপনি আমার এখানে আসবেন আর আমার রাজ দরবারে বসে আপনাকে বিচার করতে হবে, কাজীর পদ আপনাকে দিলাম। আবু হানিফা হুজুর বললেন যে, আমি তোমার দেওয়া এই বিচারের গদিতে বসতে রাজি আছি, তবে আমি যা বিচার বা ফয়সালা করব সবটাই কিন্তু কোরআন ও হাদিসের আইন অনুযায়ী করব। এখন বাদশা মানসুর বলল, না, এ কোরআন ও হাদিসের আইন অনুযায়ী যদি বিচার হয় তো মাঝে মাঝে বিচার আমার বিরুদ্ধে চলে যাবে।
এটা হবে না। এক কাজ করুন, আপনাকে যেহেতু আমি কাজীর পদে বসাচ্ছি এবং আমার পক্ষ থেকে মোটা টাকার মাইনে দেব, যেমন ভাবে আমি বিচার করতে বলবো সেইভাবেই বিচার করতে হবে। আবু হানিফা হুজুর বললেন, আপনার দেওয়া এই চেয়ারকে আমি প্রত্যাখ্যান করলাম। যে বিচার ব্যবস্থার উপরে আপনি আঙুল চালাবেন, কলম চালাবেন, ওই চেয়ার আবু হানিফা বসবে না। সুবহানাল্লাহ বলেন। এত ইমানি পাওয়ার ছিল। বাদশার বিরুদ্ধে বলছে তিনি। বাদশা প্রচন্ড রেগে গেল, যেহেতু তানার বিরাট জনপ্রিয়তা আছে, সেই জন্য তানাকে ওই মুহূর্তে কিছু বলতে পারেনি। এরপরে বাদশা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে সংবাদ নিলেন যে উনি কুফার মসজিদে সব বড় বড় আলেমদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে তিনি দর্স দেন এবং তানার যে ইলম দেওয়ার যে ধরন, এটা অত্যন্ত উচ্চ র্যাঙ্কের, হাই লেভেলের তানার শিক্ষা দেওয়ার ব্যবস্থার পদ্ধতি। বাদশা মানসুর বলল, আমার যে ছেলেগুলি আছে, আমার যে ভাইপোগুলো আছে, আমার এই মহল্লার যারা বাচ্চা, তাদেরকে এই আবু হানিফাকে দিয়েই পড়াতে হবে। হুজুরকে বলা হলো যে বাদশার পক্ষ থেকে আপনাকে ইনভাইট করা হচ্ছে। হুজুর গেলেন, বললেন যে আমার বাড়িতে এসে এই বাচ্চাদের পড়াতে হবে, এটা আপনার দায়িত্ব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাদশা নামদার, না না না, ইলম হলো আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানগুলি আমি তোমার বাড়িতে এসে তোমার বাচ্চাদের দিতে পারবো না। যদি তোমার বাচ্চাদের ইলম নেওয়ার প্রয়োজন হয়, আমি নোমান আমার মক্তবে, আমার মাদ্রাসায় পাঠাতে হবে। ও জায়গাতে গেলে আমি তাদের জ্ঞান দেব, ইলম দেব। না না না, আমি তোমার কথা মতো তোমার বাড়ি আসতে পারবো না। বাদশা মানসুর প্রচন্ড রেগে গিয়ে বলল, এ নোমান বিন সাবিত, তুমি আমার এলাকার মানুষ, আমার রাজত্বে বসবাস করবে, আমার এলাকায় থেকে আমার কথা অমান্য করবে, এটা কোনোদিন তো মেনে নেওয়া যায় না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে ইলজাম লাগিয়ে হুজুরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়া হয়েছিল। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। বাংলাদেশে এরকম হয়েছিল না, হয়নি? বড় বড় আলেমদের সব জেলে দিয়েছিল আমার ভাইজানেরা। তো এই আলেম ওলামাদের যারা এই জেলে দিয়েছিল, তারা কি এখন গদিতে আছে না গদি তাদের উল্টে গেছে? হ্যাঁ, একেবারে গদি তাদের উল্টে জনগণ তাদের দেশ ছাড়া করে দিয়েছে, যারা এই আলেমদের বিনা কারণে জেলে দিয়েছিল। আমার ভাইজানেরা, ইমামে আযম আবু হানিফাকে জেলে দিল, জনগণ খেপে গেল মনে মনে, কিন্তু প্রথম দিকে কিছুই বলতে পারলো না। ইমামে আযম আবু হানিফা হুজুর জেলে, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, হুজুর যে তালিম দিতেন সেটাও বন্ধ হয়ে গেল, আর হুজুর জেলে থাকবে, জনগণ কি সহ্য করতে পারে? কিন্তু এদিকে বাদশা, তার বিরুদ্ধে যদি একে একে বলে তো ধরে জেলে দেবে। কি করা যায়? মানুষের মনে মনে ওই বাদশার বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি হলো। এই ঘৃণা যদি ব্যাপক এলাকার মানুষেরা তাদের অন্তরে জমতে থাকে, একটা সময় বিরাট বিস্ফোরণ হয়, যেটাকে জনবিস্ফোরণ বলে। আমার ভাইজানেরা, এরকম জনবিস্ফোরণ হলো। এ সময় বাদশা দেখলো সর্বনাশ, এই জনগণ যদি সবাই আমার বিরুদ্ধে খেপে যায়, তাহলে আমার গদি তো আর থাকবে না। তো তাড়াতাড়ি তড়িঘড়ি করে এই নোমান বিন সাবিতকে জেল থেকে হয় আমি নির্বাসনে পাঠাবো, এমন কোন দ্বীপে যেখান থেকে আর ফিরে আসতে পারবে না, আর তা না হলে তাকে ছলে বলে কলে কৌশলে বিষ পান করাতে হবে। এখন নির্বাসন দিতে গেলে কোথা দিয়ে কোন জায়গায় নিয়ে যাবে, এটা ধরা পড়ার ভয়। পরিশেষে এই বাদশা ইমামে আযম হুজুরের ওই জেলখানার ভিতরে খাবার দেওয়া বন্ধ করলো। কয়েকদিন খাবার না দিয়ে যখন প্রচন্ড ক্ষুধার্ত, হুজুরের খাদ্যের সঙ্গে বিষ দিল। কিতাবের ভিতরে বর্ণিত, ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহিকে যখন খাবারের সঙ্গে বিষ দেওয়া হলো, ইমামে আযম ওই খাবারটা তিনি পেয়েছেন, খাবারটা খেতে যাবেন, এমন সময় হুজুরের ভিতরে এমন ইলহাম হয়ে গেল, না না না, এই খাদ্যটা খাওয়া যাবে না, এর ভিতরে বিষ রয়েছে। কোন রাবী বলেছেন, কোন বর্ণনাকারী বলেছেন
করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই খাদ্যটা খাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে জেলখানার ভিতরে তিনি বিদায় নিলেন। আবার কোন মুসান্নিফ বলেছেন না না না, ইমামে আযম এরকম বিষযুক্ত খাবার পেয়ে আল্লাহ পাকের দরবারে তিনি সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, সারাটা জীবন ধরে আমি আপনার ইবাদত বান্দেগি করে কাটিয়ে দিলাম। ইমামে আযম এমন একজন ইমাম যিনি পায়ে হেঁটে একবার নয় দুবার নয় টোটাল 50 বার কুফার জমিন থেকে আর মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করেছেন। যিনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজে গোটা কোরআন মাজিদ তিনি খতম করে দিয়েছিলেন। তিনি এমন একজন ইমাম একটানা লম্বা 30টা বছর নফল রোজা তিনি রেখেছেন। সারা বছরে 5টা দিন রোজা রাখা আমাদের জন্য শরীয়ত হারাম করে দিয়েছে। আপনি সারা বছর রোজা রাখলেও আপনার 5টা দিন কিন্তু রোজা রাখা যাবে না। 1 নম্বর হলো রোজার ঈদের দিন, মানে যেটাকে আমরা ঈদুল ফিতর বলি। দ্বিতীয় হলো কোরবানির ঈদের দিন, যেটাকে আমরা আরবিতে ঈদুল আজহা বলি। দুটো ঈদ এবং কোরবানির পরে আরো 3টে দিন, এই 5 দিন বছরে রোজা রাখা হারাম। এই 5 দিন বাদ দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা তিনি 30 বছর রোজা রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটানা 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। আরো জোরে বলেন, একটানা 40 বছর, 4 বছর নাই, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। তার মানে ঘুমালে কি ওযু থাকে? নষ্ট হয়। তাই 40টা বছর তিনি ঘুমাননি। তিনি হায়াত পেয়েছিলেন টোটাল 70 বছর। 70 বছর জিন্দেগিতে 40 বছর রাতের বেলা ঘুমায়নি। সুবহানাল্লাহ। এমন একজন ইমাম, তিনি এই বিষযুক্ত খাবার পেয়ে বুঝেছেন যে এই খাবারে বিষ আছে। উনি সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ইন্তেকালের আগে আপনার দিদার পেতে চাই। আল্লাহ, আমি বিষযুক্ত খাবার খেতে চাই না, কারণ প্রতিটা বিষযুক্ত খাবার এটা যন্ত্রণার কারণ হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন সিজদায় আল্লাহ পাক দেরি না করে মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত আজরাইল, চলে যাও। আমার প্রিয় বান্দা আল্লাহর নবীর যিনি তাবি ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 150 হিজরিতে দুনিয়ার জমিন থেকে রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা মানুষ মারা গেলে পড়বেন, কিছু হারিয়ে গেলে পড়বেন, আপনার বিপদ আপদ আসলে পড়বেন, কোন সমস্যায় পড়লে আপনি পড়বেন। এই দোয়াটার মানে কি? ইন্না লিল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। ও ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ পাকের কাছে ফিরে যাব। যেতে হবে কি হবে না? হ্যাঁ, এই দুনিয়াতে কেউ থাকবো না বাবু, সবাই চলে যাব আমরা। আমি খবর নিচ্ছিলাম, নাসির ভাইয়ের আব্বা, হ্যাঁ কি নাম বলছিল, যে শহীদ মন্ডল, আব্দুল শহীদ মন্ডল বলছিল যে 45-46 বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আসলে অল্প বয়সে তিনি চলে গিয়েছেন না, এ পর্যন্তই তার হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমাবদ্ধ ছিল। আল্লাহ বলেছেন, ওমা কানা লিনাফসিন আনতা মুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আল্লাহ বলছেন যে আমার হুকুম ছাড়া কেউ মরতে পারে না। ওমা কানা লিনাফসিন, প্রতিটা নফস, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তারা মরতে পারে না। তার জন্য কিতাবাম মুআজ্জাল, একটা নির্ধারিত সময় আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন।
দুনিয়াতে আবার অনেকে লম্বা সময় ধরে বেঁচেছেন। প্রিয় নবীর একজন সাহাবী, আপনারা নাম শুনেছেন এই সাহাবীর, এই সাহাবীর নাম হলো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের কাছে মাত্র 10 বছর বয়সে গিয়েছিলেন। ওনার মায়ের নাম হলো উম্মে সুলাইম। তারিখে হাদিসে আমি দেখছিলাম ওনার মায়ের নাম হলো উম্মে সুলাইম। উনি 10 বছর বয়সে নবীজির কাছে ওনার আম্মা গিয়ে দিয়ে এসেছিলেন। আর একটানা আনাস বিন মালিক তিনি 10 বছর নবীজির খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন। খেদমত মানে কি? রাসূলের ওযুর পানি তুলে দেওয়া, তানার মিসওয়াক এগিয়ে দেওয়া, তানার যাবতীয় ফরমাইশ শোনা, এটাকে খেদমত বলে। আর খেদমতে তো খোদা মেলে, কথা ঠিক কি না? বশিরাত আল্লামা দাদা হুজুরের খেদমত এমনি করেননি, কারণ সেখান থেকে ইলমে তাসাউফ অর্জন করার জন্য। মুজাদ্দিদে জামান কলকাতার মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির তিনি মুরিদ হয়ে তানার খেদমত এমনি করেননি, তানার কাছ থেকে ইলমে তাসাউফ পাওয়ার জন্য, কথা ঠিক কি না? হাক্কানি ওলিদের এই সোহবত যারা পেয়েছে, ইলমে বাতিনি তাদের ভিতরে এসেছে। আপনারা শুনেছেন শামস তিবরিজি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, আর একজন ও জামানার একজন বড় মাপের আলেম জানার নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, দুজন একই জামানার মানুষ। শামস তিবরিজি উনি হলেন আল্লাহর মারেফাতের পাগল বান্দা, ওলি বান্দা। বাবু ভাইরা একটু আগিয়ে আসেন, আমার ভাইজানের একটু আগিয়ে আসেন তো, যারা ওই পিছনে আসছে বসতে অসুবিধা হচ্ছে, একটু আগে আসুন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় মাপের কিতাবী আলেম, আর শামস তিবরিজি যিনি হলেন মারেফাতের একজন বিরাট বড় আল্লাহর ওলি। একদিন গিয়ে দেখছে ওই জালালউদ্দিন রুমি ওনার মানে ঘরে লাইব্রেরি রুমে উনি কিতাব মোতালা করছেন, আর শামস তিবরিজি ওনার ঘরে ঢুকে আসসালামু আলাইকুম বলেছেন। উনি বলেছেন ওয়া আলাইকুম আসসালাম বলে ওই শামস তিবরিজি কি করেছেন, একটু দাঁড়িয়ে আছেন, কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি ওনাকে বসার জন্য কোনো জায়গাও দেননি বা বসতেও বলেননি। এতে করে শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বুঝেছেন আল্লামা জালালউদ্দিন রুমির ভিতরে অহংকার আছে। কারণ সব জিনিসের গরম আছে না নেই? টাকা থাকলে টাকার একটা গরম আছে, হ্যাঁ? যদি আপনার জ্ঞান থাকে, জ্ঞানের গরম আছে। আপনার যদি বড় লম্বা বাড়ি থাকে, তাহলে সেই বাড়ির গরম আছে। যদি জমি জায়গা অনেক থাকে, তার একটা গরম আছে, হ্যাঁ? তো ইলমেরও গরম আছে। এ সময় ইলমের গরমে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামস তিবরিজিকে পাগল মনে করে, দুনিয়ার একটা সাধারণ মানুষ মনে করে বসারও জায়গা দেয় না।
তো শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন তার ভিতরে কিছু অহংকার আছে। এ সময় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবগুলো মোতালা করছিলেন, এই কিতাবগুলো ধরে পাশে একটা কুয়া ছিল, বাইরে বেরিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। আচ্ছা, এই কাজ করলে মানুষ রাখবে কি রাখবে না? হ্যাঁ, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি রেগে একেবারে লাল হয়ে গেল। এই পাগল, কি করলে তুমি? আমার এই কিতাবগুলো তুমি এই কুয়ার মধ্যে ফেলে দিলে। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব না দিয়ে ওই কিতাবগুলো তিনি আবার কুয়া থেকে তুলে দিলেন। খালি বললেন আল্লাহর হুকুমে কিতাবগুলো কুয়া থেকে আবার উঠে আয় আমার হাতে। যেই বলেছেন কিতাবগুলো কুয়া থেকে উঠে শামস তিবরিজির কাছে এসেছে, একেবারে কোন রকম গিলা নাই, ভিজে নাই, শুকনো কিতাব এসে হুজুর জালালউদ্দিন রুমির কাছে দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামস তিবরিজির এমন কারামাত দেখে বিরাট অবাক হয়ে গিয়ে বললেন, হুজুর আপনার পরিচয় একবার আমায় বলুন। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা জালালউদ্দিন রুমি, তোমার ভিতরে ইলম রয়েছে, কিতাবের জ্ঞান রয়েছে, ফিকহের জ্ঞান আছে, ফারায়েজের জ্ঞান আছে, ইলমে মানতিক, ইলমে হিকমাতের জ্ঞান রয়েছে, ইলমুল আরুজের জ্ঞান রয়েছে, হেদায়েতুন নাও, কাফিয়া, সরেজামি, মুক্তাসার, মিশকাতের জ্ঞান তোমার ভিতরে রয়েছে। আর এ কারণে তুমি আমায় তেমন ভ্যালু দাওনি, তুমি আমায় মূল্য দাও নাই। শুনে রাখো, আমি একজন আল্লাহর অন্যতম বড় আলেম। এ সময় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। যে ইলম আপনি পেয়েছেন ওই ইলম আপনি আমাকে দিন। এ সময় শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা জালালউদ্দিন রুমি, তাহলে আমার সঙ্গ তোমায় দেওয়া লাগবে, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, তারপরে আমার জ্ঞানগুলি আমি তোমার ভিতরে দিয়ে দিতে পারবো। আমার আল্লাহ আমার এই জ্ঞানগুলি তোমার ভিতরে দিয়ে দিতে পারবেন, তবে শর্ত হলো আমি যা বলবো সেগুলো মানতে হবে। যে কাজগুলি আমি তোমায় বলবো ও কাজগুলি তুমি যদি করো, তাহলে তুমিও এমন ইলম হাসিল করতে পারবে। আল্লাহর নেক বান্দা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন আলেম হওয়ার পর শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কথা মেনে নিয়ে বললেন, হুজুর অবশ্যই আপনার সঙ্গে থেকে আমি আপনার খেদমত করব, আপনার কথার বিপরীতে আমি যাব না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন একটা জায়গায়, একজন লোক পিছন দিক দিয়ে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, এ জামানার সবথেকে জ্ঞানী লোককে। মুসা নবী চিন্তা করছে, আমি নবী মুসা, আল্লাহ আমার কাছে তাওরাত দিয়েছে, আমার সঙ্গে আল্লাহ কথা বলে, আর আমার থেকে আর জ্ঞানী কে আছে? উনি বললেন আমি। আচ্ছা, আমির ভিতরে অহংকার আছে না নাই? আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ বলেন, এ মুসা চলে যাও, দুই সমুদ্রের মাঝখানে একজন লোককে দেখতে পাবে, চাদর মুড়ি দিয়ে বসে আছে, ওনার কাছে যাও, উনি হলো তোমার এ জামানার সবথেকে জ্ঞানী লোক। উনি কে ছিলেন? খিজির আলাইহিস সালাম। আপনারা ওয়াজে শুনেছেন না? হ্যাঁ, ওই খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসা নবী যাচ্ছিলেন, যেতে যেতে নৌকায় উঠলেন, নৌকা পার করিয়ে দিল মাঝি, নৌকার তক্তা ভেঙে দিল। মুসা আলাইহিস সালাম বলেন, কি আপনি কি করলেন? মাঝি বিনা টাকায় নদী পার করিয়ে দিল, আর আপনি নৌকার তক্তা ভেঙে দিলেন। বলে, আমার সঙ্গে থাকতে গেলে শর্ত হলো কোনো প্রশ্ন করা যাবে না। মুসা নবী বলেন, হ্যাঁ ঠিক আছে হুজুর, বেয়াদবি ক্ষমা করুন, আমি আর প্রশ্ন করব না। আবার আরেক জায়গায় গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন কয়েকটা বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে। সেখানে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরলেন আর ঘাড় মটকে তার মাথা আলাদা করে দিলেন, ছেলেটা সঙ্গে সঙ্গে মারা গেল। মুসা নবী জালালে মেজাজের নবী বলছেন, এ আপনি কি করলেন? একটা মাসুম বাচ্চাকে আপনি ধর আর মাথা আলাদা করে দিলেন, এ কাজ তো ভালো হলো না। খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা আমার সঙ্গ লাভ করতে গেলে, আমার থেকে জ্ঞান নিতে গেলে শর্ত হয়েছিল যে আমার এই বিপক্ষে কোনো কথা বলা যাবে না, আর আমার উপরে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা নবী বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি আর জিজ্ঞেস করব না। আবার যাচ্ছে, এক এলাকায় গিয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়। খিজির আলাইহিস সালাম বললেন, আমাদের একটু পানি
দাও, খেতে দাও, আমরা খুব ক্ষুধার্ত। ওই জনপদের একজন লোকও মুসা নবীকেও কিছু দেয়নি, খিজির আলাইহিস সালাম কেউ কিছু দেয়নি। পরিশেষে তানারা ক্ষুধার্ত অবস্থায় যাচ্ছে, দেখতে পেল খিজির আলাইহিস সালাম যে একটা বাড়ির পাঁচিল আপনার ওই পুকুরের দিকে হেলে আছে, পড়ে যাবে খানিকটা পরেই। খিজির আলাইহিস সালাম গিয়ে হাত দিয়ে মুসা নবীকে বললেন একটু ধরো, ওই পাঁচিলটা সোজা করে দিলেন। মুসা নবী রেগে গিয়ে বললেন, যে এলাকায় এতবার খাবার চাইলেন, যারা খাবার দিল না, তো এদের পাঁচিল বেঁকে যাক, পড়ে যাক, যাকগে যা, আপনার সোজা করার দরকার কি ছিল? খিজির আলাইহিস সালাম বললেন, শর্ত হলো আমার সঙ্গে থাকতে গেলে প্রশ্ন করা যাবে না। তুমি তিনবার প্রশ্ন করেছো, তোমার সঙ্গে আমি আর নেব না, তুমি এবারে চলে যাও তোমার কাজে। মুসা আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও আল্লাহ আর একজন নেক বান্দার কাছে পাঠিয়েছিলেন ইলম নেওয়ার জন্য। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লামা জালালউদ্দিন রুমিকে বললেন, আমার সঙ্গে থাকতে গেলে আমার যে জ্ঞান আছে এটা নিতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না, আর কোন রকম আমার কাজের বিরোধিতা করা যাবে না। বলল, হুজুর ঠিক আছে তাই হবে। এ সময় আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামস তিবরিজির সঙ্গে কয়েকদিন তিনি রয়েছেন সোহবতে, একসঙ্গে নামাজ পড়েন, একসঙ্গে ইবাদত বন্দেগী করেন, খাওয়া দাওয়া করেন বটে। আর শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যা বলেন, এ সময় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ও কাজগুলি তিনি অকপটে সব করে দেন। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাবা জালালউদ্দিন রুমি, আজকে তোমায় যেতে হবে শরাবখানায়, আর ওখান থেকে এক বোতল মদ কিনে আনতে হবে। হুজুর বলে, সর্বনাশ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আল্লাহ, আমি তো ইলম পাওয়ার জন্য এসেছি, আর আমি তানা সোহবতে আছি, আর আগে কথা দিয়েছি যা বলবে তা শুনতে হবে, বিপরীত করা যাবে না। এই আমারে মদ আনতে পাঠাচ্ছে। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ, কিন্তু শর্ত ছিল ওই ইলম অর্জন করতে গেলে যা বলবো তা মানতে হবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট এলাকার সুনামধন্য একজন আলেম, সুনামধন্য একজন আলেম, তানার ইলমের বিরাট পরিচয় পরিচিতি মানুষের কাছে। আর তিনি যদি মদের দোকানে যায়, লোক আর আলেম বলে দাম দেবে? হ্যাঁ, এখন কথার কথা, আমাদের এলাকায় মাশাআল্লাহ জয়পুর গ্রামের অনেক সুনাম সুখ্যাতি, আমাদের জয়পুর গ্রামে অনেক আলেম হাফেজ। কি বুঝলেন? অন্যান্য গ্রামে, আশপাশের গ্রামগুলিতে আমাদের এই গ্রামের একটা বিরাট নাম আছে। কেন বলো? জয়পুর মানে অনেক আলেম সেখানে। সত্যি আপনি দেখেন, সে আপনি দক্ষিণ সারাই যাবেন, সেখানে ওই জয়পুরের হুজুর আছে। হ্যাঁ, এরপরে আপনি তেতুলিয়া মাদ্রাসায় যাবেন, সেখানে ওই জয়পুরের হুজুর আছে। আপনি আপনার হুগলি জেলায় যাবেন, সেখানে ওই জয়পুরের হুজুর আছে। মুর্শিদাবাদে দমকলে একটা মাদ্রাসা, সেখানে দোগাছিয়ার একজন আছে। আপনি আশপাশের মসজিদগুলিতে দেখেন, বেশিরভাগ সব জয়পুরের হুজুররাই তার ইমাম করে। কথা ঠিক কিনা? তো আমাদের জয়পুর গ্রামের একটা বিরাট নাম আছে। এখন আমাদের গ্রামের এরকম একজন নামকরা আলেম যদি মদের দোকানে যায়, মানুষ সমালোচনা করবে কি করবে না? দামটা আমার দেবে? তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, সর্বনাশ, আজকে বিপদে পড়েছি, হুজুর আমার মদের দোকানে পাঠাচ্ছে কেন? বললো, যাও মদ কিনে আনো। এ সময় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে তিনি ভয়ে ভয়ে মদের দোকানে গেলেন। আল্লাহর ওলি শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে তিনি যেমনটা বলেছিলেন, ওইভাবে যখন শরাবখানায় পৌঁছে গেলেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার পর যারা মাতাল, যারা মদখোর, যারা ওই জায়গাতে থাকে, হুজুরকে তারা অনেকেই চেনে, তারা অবাক হয়ে গিয়ে বলল, ও জালালউদ্দিন রুমি, কি ব্যাপার? আপনি এত বড় আলেম, এত বড় একজন মাওলানা, এত বড় একজন ইমাম, এত বড় একজন মুহাদ্দিস হয়ে আপনি মদের দোকানে কিসের জন্য আসলেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরাও যে কারণে এসেছো, আমিও জালালউদ্দিন রুমি সে কারণেই আসলাম। তোমরা মদ কিনতে এসেছো, আমিও মদ কেনার জন্য আসলাম।
জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামস তিবরিজির কথা অনুযায়ী তিনি মদ কিনে হুজুরের কাছে নিয়ে চলে আসলেন। এ সময় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা জালালউদ্দিন রুমি, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? হুজুর, আমার একটা সম্মান ছিল, ইজ্জত ছিল, আপনি আমায় দিয়ে এমন জায়গায় পাঠালেন, আপনি আমায় দিয়ে এমন কাজ করালেন, ইজ্জত সম্মানগুলি সব মাটিতে মিশে গেল, আমায় আর বড় হুজুর বলে কেউ ডাকবে না। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাসতেছেন, বলেন, এ জালালউদ্দিন রুমি, আমি জানি এই তোমার ভিতরে একটা অহংকার ছিল যে তুমি এলাকার বড় হুজুর, তুমি একটা মুহাক্কিক, তুমি একজন ফাকিহ, তুমি একজন মুহাদ্দিস। তোমার যে অহংকার ছিল, এমন একটা কাজ তোমার দিয়ে করালাম, সব অহংকার গুলো আজকে তোমার মাটিতে মিশে গেল। এই আজকে থেকেই ওই ইলমে তাসাউফের জ্ঞান তোমার ভিতরে দেওয়া আমি শুরু করব, যাতে করে তুমি এলাকায় যাবে, মানুষ তোমাকে দেখে ঘৃণা করবে, খুব একটা ভালো বলবে না, তুমি মদ খাও। আর এই মানুষেরা যখন তোমার সমালোচনা করা শুরু করে দেবে, তোমার যা ছোট ছোট সাগীরা গুনাহ আছে, আল্লাহ এই মানুষের সমালোচনায় তোমার গুনাহগুলি সব মাফ করে দেবে। আপনি একজন মানুষের সমালোচনা করছেন মানে আপনি তার ভালো বন্ধু হয়ে গেলেন, তার মানে তার যা গুনাহ আপনি লিখছেন। আমি যদি কারো সমালোচনা করি, লোকটা এই সেই হ্যান ত্যান এটা সেটা, আর যার বিরুদ্ধে যে কথাগুলি বলবো যদি সেটা সত্য হয়, তাও আল্লাহ বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা, যারা মানুষের সামনে পিছনে সমালোচনা করে তারা ধ্বংস, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আর যারা টাকা পয়সাগুলো জমিয়ে জমিয়ে গুনে গুনে রেখে দেয় তারা ধ্বংস। সুতরাং এই তোমার যে সমালোচনা করবে মানুষেরা, এতে তোমার গুনাহগুলি এমন ভাবে ক্ষমা হয়ে যাবে, তুমি একদম মাসুম হয়ে যাবে, আর তারপরে তোমার ভিতরে আমি ইলমগুলো দেব। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে হুজুর আমায় কেন মদের দোকানে পাঠিয়েছিল। মানুষ আমায় বড় হুজুর না বললেও আমার আল্লাহর কাছে আমার তাবকা এত বড় জায়গায় পৌঁছে গেল। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শামস তিবরিজির হাতে হাত দেওয়ার মাত্র 1 মাস পরে প্রিয় নবীজির সঙ্গে আমার দিদার হয়েছে। আর একটু জোরে হবে না? বশিরার আল্লামা তিনি গিয়েছিলেন দাদা হুজুরের দরবারে এই নবীজির সঙ্গে দিদার পাওয়ার জন্য। নবীজি এই দামান ধরেছিলেন আপনার কলকাতার সুফি ফাতেলে ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির নবীজির সঙ্গে কানেকশন করার জন্য, কারণ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন জানার সঙ্গে প্রতি রাতে নবীজির দিদার হতো। এই জন্য তানাকে বলা হয় রসুলে নোমা। নোমা শব্দটা হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো ঘন ঘন সাক্ষাৎ হওয়া। নবীজির সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ হতো, এই জন্য তানার নাম হলো রসুলে নোমা। আমার ভাইজানেরা, তো মুজাদ্দিদুল জামান এই সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির তিনি খেদমত করতেন। ওজুর লোটা এগিয়ে দিতেন, হুজুরের মুখ মোছার জন্য গামছা এগিয়ে দিতেন, হুজুরের জুতোটা উল্টো হয়ে থাকলে সেটা সোজা করে দিতেন, হুজুরের গোসলের পর তানা লুঙ্গি পর্যন্ত ধুয়েছেন, এমন দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আমার ভাইজানেরা, এইজন্য আমরা ইমাম মানা মানুষ, কথা ঠিক কিনা? আমরা লা মাযহাবি নয়, খুব ভালো করে বুঝুন। যারা এখানে হাত বাঁধে তারা কিন্তু লা মাযহাবি, মানে কোন ইমামই মানে না। তারা বলে আমরা সহিহ হাদিস অনুসরণ করি। ঠিক আছে, তাদের জায়গা তাদের থাক, কিন্তু মনে রাখুন ইমাম যদি মাযহাব মানে হলো রাস্তা বা পথ, এই মাযহাব যেটা আমরা মানি এমন একজন ইমামকে ধরে মানি যিনি হলেন একজন তাবি, যে তাবি হলেন নোমান বিন সাবিত, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জানার সঙ্গে নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দিদার হয়েছিল।
যে আনাস বিন মালিকের নাম বলছিলাম, কোন আনাস? জানার মায়ের নাম হলো উম্মে সুলাইম। 10 বছর বয়সে ছেলেকে দিয়ে গেছে, হুজুর আমার এই ছেলেটাকে রেখে গেলাম, আপনি একটু আমার ছেলেটাকে একটু খেদমত নেবেন আর আপনার জ্ঞানগুলি আমার ছেলের ভিতরে দেবেন, আমার আল্লাহর কাছে সেই দোয়া করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিককে নিজের কাছে রাখলেন এবং 10টা বছর আনাস বিন মালিক নবীর খেদমত করলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের জন্য দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আবানাতুহু। ও রব্বুল আলামিন, আল্লাহ আনাস বিন মালিকের আল্লাহ টাকা পয়সায় আপনি বরকত দিন, আনাস বিন মালিকের সন্তানাদিতে আপনি বরকত দিন, আনাস বিন মালিকের হায়াতে জিন্দেগিতে আপনি বরকত দিন। আমার ভাইজানেরা, প্রিয় নবীর এই দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নিয়ে নবীজির সাহাবী আনাস বিন মালিককে একটা দুটো বছর নয় 103 বছর তানাকে লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন। 103 বছর আনাস বিন মালিক তিনি হায়াত পেলেন। শুধু তাই নয়, নবীজি আরেকটা দোয়া চেয়েছে, আল্লাহ তার সম্পদে মালুহু ওয়া আবনাউহু, আপনি তার সম্পদে আর সন্তানাদি দুটোতেই বরকত দিন। আনাস বিন মালিককে আল্লাহ এত টাকা দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, আজও মদিনার অনেক বাগান, খেজুর বাগান আনাস বিন মালিকের। সুবহানাল্লাহ। আর একটা কথা শোনেন, শুনলে অবাক হবেন, এই আনাস বিন মালিকের কত সন্তানাদি ছিল জানেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর টোটাল সন্তান ছিল 100 জন। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবীর এত সন্তান ছিল না। আনাস বিন মালিকের 100 সন্তান হয়েছিল নবীজির দোয়ায়। আরো অবাক হবেন যে এই 100 সন্তানের ভিতরে মাত্র 2 জন কন্যা আর 98 জন পুত্র সন্তান। এত বড় বংশ আনাস বিন মালিকের ছিল। মদিনার আজও সেই আনাস বিন মালিকের উত্তরাধিকারী যারা আছে, মদিনার অসংখ্য বাগান সব তানাদের। রাসূলের দোয়া, এইজন্য দোয়া হলো বিরাট বড় জিনিস। দোয়া পেতে হবে, দোয়া নিতে হবে। যদি আপনি দোয়া পেতে চান পিতা মাতার, যদি দোয়া নিতে চান আলেম ওলামাদের, যদি দোয়া পেতে চান হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদের, সুতরাং তানাদের সেই নিয়ম নীতি ফলো করতে হবে। আল্লাহ পাক আপনার তাকদীরকে বড় করে দেবেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ বিরাট জ্ঞান দিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে যিনি আল্লাহর ওলি হয়েছিলেন বশিরাত আল্লামাকেও আমার আল্লাহ বিরাট বড় জ্ঞানের ইলমের অধিকারী করেছিলেন। হুজুর আল্লামার জীবনীর ভিতরে লেখা রয়েছে, হুজুর আল্লামার সময়ে একটা ফতোয়া মসলা এসেছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের কাছে। এই ফতোয়াটা হলো, একজন স্বামী, একজন মানুষ, একজন লোক এ বিদেশে যাবে, বাইরে যাবে, আর বাড়ি থেকে বার হওয়ার আগে তার বিবিকে বলে গেল, এ আমার বিবি, তুমি যদি আমার ভিটের থেকে তোমার বাপের ভিটায় পা দাও তাহলে তোমার উপরে 3 তালাক। আমি বিদেশে যাচ্ছি, বাড়ি আসার আগে যদি তুমি তোমার পিতার ভিটায় মানে বাপের ভিটে পা দাও তোমার উপরে 3 তালাক পড়ে যাবে। এমন কথা স্বামী বলে বিদেশে চলে গেল। এ বিবি ঘরের ভিতরে অবস্থান করে, এমন সময় কয়েকদিন পর সংবাদ পেল ওই মহিলার আব্বাজান অসুস্থ। আল্লাহর নবী বললেন, অসুস্থতার খবর শুনে তোমরা দেখতে যাবে। আল্লাহর নবী বললেন, ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর অপর মুসলমান ওযু বানিয়ে যদি তাকে দেখতে যাওয়ার জন্য বার হয়, সে রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে তার মাথাতে যদি হাত বোলায়, আল্লাহ পাকের রহমতের দরিয়াতে যেন সে ডুব দিল। জোরে বলুন।
এ মহিলা শুনলো আমার আব্বা অসুস্থ, আর মেয়েরা তার আব্বাকে বেশি ভালোবাসে কিনা, আর আব্বাও মেয়েদের বেশি ভালোবাসে। এ কারণে যে মেয়েটা আজকে আমার বাড়ি লালন পালন হচ্ছে, এই মেয়েটাই একদিন আমার বাড়ির অতিথি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য মেয়েদের বেশি বেশি ভালোবাসা আমাদের দায়িত্ব, কর্তব্য। তো ওই মহিলাটা শুনলো আব্বা অসুস্থ, মন চাইলো আব্বাকে দেখতে যাব, কিন্তু এদিকে স্বামী তো একটু একটু বেকা মতন বলেই এই কথা বলে গেছে, তাই না? যে আমার বিনা অনুমতিতে বা বাড়ি আসার আগে যদি তোমার বাপের ভিটে পা দাও তো তোমার উপরে 3 তালাক। তার মানে কড়া মেজাজের স্বামী, বুঝতেই হবে। এখন তিনি চিন্তা করছে, আল্লাহ যদি আমার আব্বাকে দেখতে যাই তো আমার আব্বার ভিটে পা দেয়া হবে, তো আমার উপরে তালাক পড়ে যাবে, কি করা যায়? স্বামীর কথা চিন্তা করে তিনি গেলেন না। পরিশেষে দ্বিতীয় দিন আবার আওয়াজ আসলো, খবর আসলো, এ মহিলা তোমার আব্বা জান অসুস্থ, তাড়াতাড়ি তোমার আব্বাকে দেখতে যাও। যদি তুমি না যাও হয়তো তোমার আব্বা জানের জীবিত মুখটা দেখতে পাবে না। এ মহিলা বাড়ি থেকে বার হলো আব্বাকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু না না না, ঘরের দরওয়াজার বাইরে পা দেওয়ার আগে বুকটা যেন কেঁপে উঠলো, আমার উপরে তো 3 তালাক পড়ে যাবে। ওই মহিলাটা গেলেন না। এরপরে কয়েকটা দিন পেরিয়ে গেল। তৃতীয় দিনে সংবাদ আসলো, তৃতীয় দিনে খবর আসলো, এ মহিলা তোমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। এ সময় এ মহিলা কন্যাটা দেরি না করে আব্বা জানের মৃত্যুর সংবাদ শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ল, আর আব্বা জানের মরা মুখটা দেখলো। এমন করে কান্নাকাটি করে সন্তানের আব্বা জানের জন্য যেমন ভাবে দোয়া করে, এই মহিলাটা তেমন ভাবে দোয়া করে আব্বা জানের মাটি মানজিল হয়ে যাওয়ার পর ওই মহিলাটা আবার ঘরে চলে এসেছে। এলাকার মানুষেরা এই সংবাদটা তারা জানতো। ওই লোকটা বাড়িওয়ালা যখন ঘরে আসলো, এলাকার মানুষেরা বলে দিল, এ আল্লাহর বান্দা, তোমার ওই বিবিকে নিয়ে তুমি আর ঘর করতে পারবে না, কারণ তোমার দেওয়া শর্ত অনুযায়ী তোমার বিবির উপরে 3 তালাক পড়ে গেল। এই বিবিকে নিয়ে আর মসলা অনুযায়ী ঘর করা যায় না, কারণ তোমার বাড়ি আসার আগে তোমার বিবি তার বাপের ভিটায় পা দিয়েছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই মসলাটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের কাছে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা এমন করে যে ফতোয়া আমি দেব ওই ফতোয়াটা আমার বশিরাত আল্লাহ আমার, এমন করে আমার বড় মাওলানার কাছে চলে যাও। আমার বড় মাওলানা যে ফতোয়া দেবে ওই ফতোয়াটা আমি আবু বকর আমারি, এমন করে বশিরাত আল্লাহ আমার কাছে যাওয়া হলো। সব আলেমেরা ফতোয়া দিয়ে দিল, এই বিবিটা তার স্বামীর দেওয়া শর্ত অনুযায়ী তালাক হয়ে গেছে। কিন্তু বশিরাত আল্লাহ আমার শুনে বললেন, না না না, তানার বিবি কিন্তু তালাক হয় নাই। এখন তালাক যে হয়নি তার তো হাওলা দেওয়া লাগবে, মানে কিতাবের রেফারেন্স লাগবে যে কেন তালাক হয়নি। বশিরাত আল্লামা বললেন, শোনো, এই যে মান্তিক ও হিকমাত বলে 2টি কিতাব আছে আলাদা আলাদা, ওখানে তার স্বামী বলেছিল যে আমার বাড়ি আসার আগে যদি সে তার বাপের ভিটে পা দেয় তাহলে 3 তালাক। আসলে তার আব্বা যতদিন হায়াতে ছিল ততদিন সে যায়নি, আব্বা যখন ইন্তেকাল করেছে তখন গেছে। আর মানুষ যেই মারা যায় সঙ্গে সঙ্গে সম্পত্তিগুলো তার নিজের থাকে না, ওটা তার ওয়ারিসদের কাছে চলে যায়। সুতরাং সে তার আব্বার ভিটে পা দেয়নি, সে পা দিয়েছে তার ভাইদের ভিটে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই মহিলাটার উপরে তালাক পড়ে নাই। সমস্ত আলেমরা ও জামানায় বশিরাত আল্লামার এই ইলম, এই বিরাট সূক্ষ্ম মান্তিকার হিকমাতের যে ইলম তানাকে আল্লাহ দিয়েছিলেন, এই ইলমকে তানারা সম্মান আর ইজ্জত করতেন। আমরা সেই ইলমওয়ালা মানুষকে মানি, কথা ঠিক কিনা? বশিরাত আল্লামা তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছিলেন। বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতায় একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধান চন্দ্র রায়ের চিকিৎসাধীন থাকা অবস্থায় বশিরাত আল্লামা তানার ইন্তেকাল হয়েছিল জুমার দিন।
তো ইন্তেকালের খবর যখন পৌঁছালো ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়েছিলেন, আরো আলেম ওলামা জনগণ গেল। হুজুরের প্রথম ওই জানাজা নামাজ কলকাতা তৎকালীন জামানায় ঝাউতলা রোড বলে একটা রোড ছিল, সেই রোডের উপরে জানাজা নামাজ হলো। আর জানাজা নামাজের ইমামতি করেছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় জানাজা হলো বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, যে আমিনিয়া মাদ্রাসাতে আমি 1 বছর পড়েছি। আমার ভাইজানেরা, ওই আমিনিয়া মাদ্রাসার বিরাট একটা মাঠ আছে, সেই মাঠে ওনার জানাজা পড়িয়েছিলেন বসিরহাট আল্লামার আর একটা ছোট ভাই ছিল, ওনার নাম হলো পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জানাজা নামাজের ইমামতি করলেন। দাফন কাফন হয়ে গেল। এর 40 বছর পর, কত বছর পর? 40 বছর পর মেজলা হুজুর ওই বসিরহাটের ইসালে সওয়াবে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এ বাবা, বাংলার মানুষেরা শুনে রেখে দাও, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার আবু জাফর মেজলা হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক তানাকে আজ অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলিয়া ওলিয়াদের মাসলাক মানি, আমাদের গোড়া খুব মজবুত। हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नोमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। সব দিক দিয়ে আল্লাহ আমাদের বড় করেছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা শরীয়তের এই নামাজ রোজা এগুলি আদায় করতে পারি না। তাই আমি আপনাদের গ্রামের কারুর ভাই, কারুর ভাইপো, কারুর চাচা, এরকম যার যে আমার সম্পর্কে আমি সবাইকে বলবো, যতটুকু আমরা ইবাদত বান্দেগি না করতে পেরেছি ছেড়ে দিন, নিয়াত করুন, নামাজ যা কাজা হয়েছে হয়েছে, নামাজ পড়া শুরু করুন। আল্লাহর নামাজ যদি না পড়ি, কিয়ামতের দিন আমরা ধরা পড়ে যাব। কারণ নামাজের সওয়াল আল্লাহ পাক প্রথম করবেন, হিসাব প্রথম নেবেন নামাজের। যদি ইয়াং বয়সের, যুবক বয়সে আমরা নামাজের হিসাব দিতে পারি, আমার ভাইজানেরা, আল্লাহ পাক বুড়ো বয়সের হিসাবটাকে আমাদের জন্য সহজ করে দেবেন। সবাই আমরা চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। আমার আব্বা চলে গেল, আমার মেজো চাচা চলে গেল, এমন করে আমার ওহিদ বাবু চলে গেল, আব্দুল কাদের বাবু চলে গেল, আপনার আবেদ আলী বাবু চলে গেল, এমন করে আবুল হোসেন বাবু চলে গেল, আমাদের এলাকার কত মানুষেরা চলে গেল, এমন করে বড় বড় সব যারা সুনাম সুখ্যাত ব্যক্তি ছিলেন আমাদের এলাকা থেকে সব এক এক করে বিদায় নিয়েছেন। আমরাও ওই রাস্তার পথিক হয়ে যাব, আমাদেরকেও চলে যেতে হবে বাবু, কেউ থাকবো না আমরা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই